ইউনিভার্সিটি অফ ওরবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা 4 সেমিস্টার পড়াশোনা করছেন, আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হবে। কবে থেকে স্টার্ট হবে, কি কি ডকুমেন্টস লাগবে তার সমস্ত এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি মিস্টেক করবেন না। এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এবিসি আইডি করতেই হবে। এবিসি আইডি করতে গেলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক মাস্ট। যাদের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নেই তাদের এই আইডিটি হবে না। এই এবিসি আইডিটি দেখতে এইরকম থাকবে, আপনাদের ছবি পাশে থাকবে। কিন্তু এবিসি আইডি অর্থাৎ এবিসি নাম্বার লাগবে। এবিসি আইডি ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড। এই কার্ড না থাকলে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন না। এই কার্ডটি অবশ্যই মাস্ট। এই কার্ডটি করার জন্য আপনাদের আধারের সাথে মোবাইল লিঙ্ক মাস্ট। যদি না থাকে তাহলে এই আইডিটি হবে না। তো যাদের এখনও মোবাইল লিঙ্ক নেই তারা অবশ্যই মোবাইল লিঙ্ক করবেন। 24 ঘন্টার মধ্যে মোবাইল লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যায়, তারপর আপনারা কলেজের ফর্ম ফিল আপটি করবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এবিসি আইডি। এবার দেখুন আপনাদের ডেট কবে রয়েছে। ডেটগুলি আমি বলে দিচ্ছি, পরপর আপনারা ভালোভাবে দেখবেন, কোথাও মিস্টেক করবেন না। চলুন ডেটগুলি স্টার্ট করা যায়। আপনাদের দেওয়া রয়েছে 21 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। 21 তারিখ অর্থাৎ দুটোর পরে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে। 21 তারিখ থেকে স্টার্ট এবং 28 তারিখ লাস্ট ডেট। তো 21 তারিখ স্টার্ট হচ্ছে, তো আপনারা 21 তারিখ না করে 22 তারিখ থেকে ফর্ম ফিল আপটি করবেন। সার্ভার একটু প্রবলেম থাকতে পারে পেমেন্ট সম্পর্কে, তো 22 তারিখ থেকে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ করলে সব থেকে বেস্ট। 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু বৈকাল 5টার মধ্যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। কোনো রকম লেট ফি লাগবে না যদি 21 থেকে 28 তারিখের মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপ করেন। এবার যারা 28 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবেন না, 29 থেকে 5 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবেন, আপনাদের অতিরিক্ত 300 টাকা ফাইন দিতে হবে। অর্থাৎ 950 টাকা তো পরীক্ষার ফর্ম ফিল আপ হবে এবং আপনাদের 300 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে 29 থেকে 5 তারিখের মধ্যে করলে, কিন্তু এই চার্জটি লাগবে। এবার আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর আপনাদের যে দুটো কাগজ প্রিন্ট হবে, এবিসি আইডি এবং আপনাদের ভর্তির রসিদ সমেত আপনাদের কলেজে কিন্তু জমা দিতে হবে। এই 4টি কাগজ কিন্তু আপনাদের কলেজে জমা দিতে হবে। জমা দেওয়ার টাইম রয়েছে 22 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের সেই কাগজটি কলেজের মধ্যে জমা দেবেন। জমা দেওয়ার পর সেই কাগজগুলো 15 তারিখের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে পৌঁছে দেওয়া হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড অনলাইন ইস্যু হবে। 16 তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু জারি হয়ে যাবে। 1টার পর থেকে আপনাদের অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে 16 তারিখ থেকে। এবং আপনাদের যে থিওরিক্যাল এক্সাম সেটা শুরু হচ্ছে 23/7/2024 থেকে আপনাদের পরীক্ষা সম্ভবত শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখুন আপনাদের কোন সেমিস্টারে কত টাকা পেমেন্ট করতে হবে দেওয়া রয়েছে। বিএ যারা প্র্যাকটিক্যাল নেই তাদের 950 টাকা পেমেন্ট করতে হবে পাস কোর্স এবং অনার্স দুটোর ক্ষেত্রে। বিএ যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদেরও 950, 1450 থেকে 1350 যাদের প্র্যাকটিক্যাল রয়েছে। বিএসসির ক্ষেত্রে 950 থেকে 950 যে অনার্স এবং পাস কোর্স বিএসসিদের ক্ষেত্রে। বিএসসি উইথ প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের 1450 থেকে 1350। বিকমদের ক্ষেত্রে 950 টাকা পাস অনার্সের ক্ষেত্রে। এবং অতিরিক্ত প্রসেসিং ফি আপনাদের 10 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন বা ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কোনো বাধ্যতা নেই। ঠিক আছে, তাহলে আপনারা ডেটটি ভালোভাবে দেখে নিলেন এবং আপনাদের সেই টাইম অনুসারে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। আপনাদের কথাও কিন্তু মিস্টেক করা যাবে না। আপনারা 21 থেকে 28 তারিখের মধ্যে করলে আপনাদের কোনো রকম লেট ফি লাগছে না, অর্থাৎ 300 টাকা আপনাদের বেঁচে যাবে। যদি আপনারা 29 থেকে 5 তারিখের মধ্যে করেন তাহলে 300 টাকা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কলেজের নোটিশ পরীক্ষার ফর্ম ফিল আপ। এটা হচ্ছে 4 সেমিস্টার। অবশ্যই আপনারা এবিসি আইডি করেই কিন্তু এই ফর্ম ফিল আপটি করবেন। যাদের এবিসি আইডি কার্ড এখনও করেননি অবশ্যই আমি বারবার বলছি এবিসি আইডি করে নেবেন, না হলে পরীক্ষায় আপনারা বসতে পারবেন না। ঠিক আছে, এবং যারা 6 সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল এবিসি আইডি করে নিয়ে তাদের হয়তো অ্যাডমিট বের হতে কিছু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে টাইম অনুসারে পরীক্ষার ফর্ম ফিল আপটি করতে পারে।